দর্শক, রাজধানীর গুলশানে তারেক রহমান যে বাসভবনে উঠবেন তার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। সরাসরি তার সঙ্গে কথা বলবো। সবুজ, তারেক রহমানের বাসভবনের সামনের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? তখন যেরকম জানাচ্ছিলেন, এখনকার অবস্থা কি? বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছেন তারা এখানে প্রচন্ড রকম ভিড় করছেন। তাদের নেতা আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচিত সেই প্রায় 1.5 যুগ দীর্ঘদিন পর তিনি দেশে ফিরেছেন আজকে সকালে। দুপুর 12টার দিকে তিনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে দীর্ঘ সময় ধরে তার যে সমাবেশ স্থল ছিল সেখানে যেতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছিল। এই যে গাড়িটি হয়তো ধীরে ধীরে এগিয়ে আসছে তার বাসভবনের দিকে, আপনি নিশ্চয়ই দেখছেন যেখানে কি পরিমাণ ভিড়। আমি আসলে ক্যামেরার ফ্রেমটিতে আপনাকে যদি দেখাই, যে আপনি দেখলেই একটু ধারণা পাবেন কতটা ধীর গতিতে ধীর লয়ে সেই গাড়িগুলো আসছে। কিন্তু প্রচন্ড রকম ব্যস্ততা, প্রচন্ড রকম মানুষের ভিড়, নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস। যে নেতা আসছেন তাকে দূর থেকে, পাশ থেকে একটু অভিবাদন দেখার জন্য তারা অপেক্ষা করছেন। আপনি জানেন যে এই 2008 সালের সেপ্টেম্বরে তাকে লন্ডন যেতে হয়েছিল। আসলে যেতে হয়েছিল বললে ভুল হবে, তাকে দেশ থেকে যেতে বাধ্য করা হয়েছিল। এরপর প্রায় 17 বছর কেটে গেছে, তিনি লন্ডনে ছিলেন। নির্বাচিত সেই 1.5 যুগ পর আজকে দেশে ফিরেছেন। আসলে বিএনপির রাজনীতিতে এই যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস তৈরি করেছে, এবং সেটি এই যে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সামনে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ইতিবাচক পদক্ষেপ, ইতিবাচক যেই ফলাফল বয়ে আনবে বলে নেতাকর্মীরা বিশ্বাস করেন। নেতাকর্মীরা বলছেন যে তাদের এই নেতা ফিরে আসার মধ্য দিয়ে যে ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা শঙ্কা ছিল, এই গণতান্ত্রিক যাত্রায় যে শঙ্কার কথা অনেকে বলছিলেন, সেই সংখ্যাগুলো অনেক ক্ষেত্রে কেটে গেল। আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা দায়িত্বে যারা নিয়োজিত একটি আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই বাসভবনের দিকে একটি গাড়ি ঢুকলো। আমরা পেছনের দিকে ধীরে ধীরে গাড়িগুলো আসছে। গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে শুরু করে একেবারে তার বাসভবন, সেই এলাকার দুই পাশে অসংখ্য নেতাকর্মী ভিড় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি একে একে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো ঢুকছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সারাদিন যে গাড়িটি দেখে সাধারণ দর্শক, সাধারণ মানুষ অভ্যস্ত হয়ে গেছেন, সেই লাল সবুজ গাড়িটি কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে 12:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিলেন 300 ফিটে, যেখানে আজকের সমাবেশ হয়েছিল। তাকে সংবর্ধনা জানানো হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেখানে যেতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছিল। এটা নজিরবিহীন। আমরা হয়তো এর আগেও বিভিন্ন রাজনীতিবিদদের এরকম আসতে দেখেছি, কিন্তু এত জনসমুদ্র, এত মানুষ, এবং এয়ারপোর্ট থেকে যেখানে সমাবেশ স্থলে যেতে সময় লাগার কথা মাত্র 5 থেকে 10 মিনিট, সেখানে যেতে সময় লেগে গেছিল 3.5 ঘন্টা। এরপর সেই সমাবেশ স্থল থেকে এখানে এভার কেয়ার, রাজধানীর বসুন্ধরার এভার কেয়ারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। তার মাকে দেখতে যখন তিনি রওনা দিয়েছিলেন সমাবেশ স্থল থেকে, সেখান থেকে যেতেও তার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। এর কারণ একটাই, দীর্ঘদিন পর তার এই দেশে ফেরা। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস। শুধু ঢাকা না, ঢাকার বাইরে থেকে বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহর থেকে, দূর দূরান্ত থেকে লাখো মানুষ তাকে অভিবাদন জানাতে এই গুলশানে, এই রাজধানী ঢাকা শহরে উপস্থিত হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি একে একে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো, প্রোটোকলের গাড়িগুলো ঢুকছে। আমরা হয়তো আশা করছি কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী সেই গাড়িটিও কিছুক্ষণের মধ্যে তার যে গুলশানের বাসভবন সেখানে ঢুকবে। আপনাকে জানিয়ে রাখি যে এই তারেক রহমানের অবস্থানকে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই কারণে আমরা বাসভবন
কয়েক গজ দূরে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন নেতা কর্মীদের হাতে হাতে পতাকা, দলীয় পতাকা, এবং অনেকের হাতেই মোবাইল। হয়তো আপনি খেয়াল করছেন তারা তাদের নেতাকে তাদের ক্যামেরা বন্দি করতে, তাদের চক্ষু বন্দি করতে, চোখ দিয়ে এক নজর দেখার জন্য প্রচন্ড রকম উচ্ছ্বাস, প্রচন্ড রকম আগ্রহের চোখে তাকিয়ে আছেন তারা, তাদের আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে একে একে বহরের গাড়িগুলো আসছে, কিছুটা ভিড় লয়ে, কারণ এই যে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস, সাধারণ মানুষের সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকার, দীর্ঘদিন দূরে ছিলেন, এ কারণে তিনি যখন আসছেন নেতা কর্মীদের মধ্যেই সেই উচ্ছ্বাসটা, খুব কাছ থেকে তার নেতাকে দেখছেন। তাদের মধ্যে দীর্ঘদিনের যে শূন্যতা ছিল, তাদের মধ্যে দীর্ঘদিনের নেতাকে কাছ থেকে দেখার যে আকুতি ছিল, সেই আকুতিগুলো অনেক ক্ষেত্রে তাদের বাস্তবতায় রূপ পেয়েছে। এজন্য নেতা কর্মীদের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এক অন্যরকম অনুভূতি। নেতা কর্মীরা তাদের নেতাকে দেখার জন্য প্রচন্ড রকম আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছেন। আমরা দেখেছি এখানে গুলশান বিএনপি থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকেই বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এখানে ভিড় করেছেন। আপনি জানেন যে আজকে সারা দিন ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই এয়ারপোর্টে নামা থেকে শুরু করে সমাবেশের স্থলে যাওয়া, আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে মিডিয়া সেল, সেই মিডিয়া সেলের গাড়িটি ঢুকছে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বহনকারী গাড়িটিও। আসলে এক অন্যরকম অনুভূতি, বিশেষ করে যারা বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেন তাদের মধ্যে বহু আকাঙ্ক্ষিত সেই মুহূর্তটি। এই মুহূর্তটি আসলে তারা তাদের অনেকের কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ বিএনপিতে এতদিনের যে শূন্যতা ছিল, যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থ থাকায় তিনি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, এবং যেই নেতা, যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যার দেশে ফেরাকে কেন্দ্র করে নানা ধরনের অনিশ্চয়তা, নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল, সেই সব কিছুকে পাশ কাটিয়ে তিনি আজকে দেশে ফিরেছেন। এবং কয়েকদিন থেকে একটা সাজ রব ছিল, নেতা আসছে, এবং নেতার সেই কাছ থেকে আজকে তারা কথা শুনেছেন। আপনি হয়তো খেয়াল করেছেন আজকে সমাবেশের স্থলে এসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথাই বারবার জোর দিয়ে বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে সবার আগে দেশের শান্তি শৃঙ্খলা। তিনি বলার চেষ্টা করেছেন দেশে আসলে সবচাইতে বেশি জরুরি হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা। আর এই জন্য তিনি সব শ্রেণী পেশার মানুষকে আগ্রহ স্বরে, আহ্বানের স্বরে, অনুরোধের স্বরে বলার চেষ্টা করেছেন যে এই দেশকে এগিয়ে নিতে হলে দেশের শান্তি শৃঙ্খলা সর্বাগ্রে, সবার আগে দেশ, এবং একটি পরিকল্পনা রয়েছে তার। তিনি বলার চেষ্টা করেছেন মার্টিন লুথার কিং এর সেই বক্তব্য, আই হ্যাভ এ প্ল্যান, এবং তিনি বলার চেষ্টা করেছেন তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আমরা দেখতে পাচ্ছি সেই লাল সবুজ গাড়িটিকে ঘিরে ফুলের সম্বর্ধনা, নেতা কর্মীরা ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই লাল সবুজ রঙের যে গাড়িটি আজকে দুপুর 12টার পর থেকে নেতা কর্মীদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস তৈরি করেছিল, সেই উচ্ছ্বাসে পাঁচটি জায়গা তৈরি করেছে, এবং এই গাড়িটি বহন করছে দেশের যে নদীর বিহীন ইতিহাস তৈরি হলো, নেতার ফেরাকে কেন্দ্র করে যে ইতিহাস তৈরি হলো, সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই গাড়িটিও নিশ্চয়ই। এবং আপনি জানেন এই গাড়িতে করেই ফিরছেন বাংলার, যাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, তিনি এত নেতা কর্মীর যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মানুষের মধ্যে তিনি ফিরছেন। এবং দেখতে পাচ্ছেন অসংখ্য নেতা কর্মী তারা কাছে যাওয়ার চেষ্টা করছেন কিংবা গাড়িটিকে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে তারা হয়তো মনে করছেন তাদের নেতা কর্মী স্লোগানে মুখরিত এখানকার প্রাঙ্গণটি। আপনি হয়তো ধারণা করতে পারছেন আসলে কতটা উদ্বেলিত মানুষ। আমরা যেই ব্যারিকেড ছিল, লাস্ট ব্যারিকেডটি খুলে দেওয়া হচ্ছে,
এবং এর মধ্য দিয়ে আমরা আশা করছি হয়তো 1 মিনিটের মধ্যেই তিনি তার বাসভবনে পৌঁছে যাবেন। কারণ আমরা যে জায়গাটি অবস্থান করছি, এখন যেই জায়গায় গাড়িটি আমরা দেখছি সেখান থেকে মাত্র কয়েক গজ দূরেই তার নির্ধারিত সেই কাঙ্ক্ষিত বাসভবন, যেই বাসভবন 196 নম্বর বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে গাড়িটি এগিয়ে যাচ্ছে। আমরা গাড়িটির পেছন থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এই সেই গাড়ি, যে গাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো, এই সেই সন্ধ্যা, যেই সন্ধ্যা ইতিহাসের সন্ধ্যা হয়ে থাকলো, ঐতিহাসিক প্রেক্ষাপট হয়ে থাকলো, যেখান দিয়ে এই রাস্তা দিয়ে ফিরে এলেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। এই তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে প্রচন্ড রকম আপনাকে জানিয়ে রাখি যে এই যে নেতা কর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষা, তাদের নেতা ফিরবেন, তাদের নেতা ফিরলেন। আপনাকে জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রায় 17 বছর 3 মাস পর দেশে ফিরলেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি বাসভবনের দিকে চলে গেল। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যে তার গুলশানে তার জন্য যে বাসভবন প্রস্তুত, সেই বাসভবনে অল্প কিছুক্ষণের মধ্যে এসে প্রবেশ করবেন। তিনি খুবই কাছাকাছি এসে পৌঁছে গেছেন। আপনারা জানেন যে এর আগে তিনি এভার কেয়ারে তার মাকে, অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন। সেখানে বেশ কিছুটা সময় তিনি সেখানে কাটিয়েছেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান। বেশ কিছুটা সময় তিনি সেখানে কাটিয়েছেন। এরই মাঝে বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে তিনি আসলে চিকিৎসকদের কাছ থেকে তার মার চিকিৎসা সম্পর্কিত একটি ব্রিফিং তিনি নিয়েছেন, জেনেছেন, চিকিৎসার সবশেষ আপডেটগুলো তিনি জেনেছেন এবং কী প্রক্রিয়া আগামী দিনে চিকিৎসা আসলে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে সেই বিষয়গুলো তিনি জেনেছেন। আপনারা জানেন যে এভার কেয়ার হাসপাতালে তিনি বেশ কিছুটা সময় কাটিয়ে অল্প কিছুক্ষণ আগে কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে তার গুলশানে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং একেবারেই বাসার কাছাকাছি তিনি আছেন। আমার সহকর্মী জিয়াউল হক সবুজ সেখানে আছেন। তিনি জানাচ্ছিলেন যে তার এই বাসভবনে প্রবেশ মুখটিতে কিন্তু রাস্তার দুপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত আছেন। তারা জাতীয় পতাকা, দলীয় পতাকা, ধানের শীষ প্রতীক সহ বিভিন্ন স্লোগানে কিন্তু পুরো এলাকাটি মুখরিত করে রেখেছেন। দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু ধীরে ধীরে তার গুলশানের 196 নম্বর যে বাসা তার জন্য প্রস্তুত করা হয়েছে, সেই বাসার দিকে তিনি আছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি তার বাসভবনে এসে পৌঁছবেন এবং আজকে তার দিনের যে লম্বা কর্মসূচি ছিল, যদি এভাবে বলি, একটু শুরু থেকে যদি খুব সংক্ষেপে বলি, তিনি সকালে সিলেট হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন 11:40 নাগাদ। তারপর 12:30 নাগাদ তিনি এসে বিমানবন্দর থেকে বের হয়ে 300 ফিটে তার জন্য যে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছিল সেই সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে তিনি রওনা দেন। রীতিমতো 3 ঘন্টা পর তিনি সেই গণসংবর্ধনা স্থলে এসে পৌঁছেন এবং সেখানে 16 মিনিটের একটি চমৎকার বক্তব্য তিনি রাখেন, যেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আগামী দিনে তার ভিশন, আগামী দিনে তার পরিকল্পনা, আগামী দিনে তিনি দেশকে, দলকে কোন পথে নিয়ে যেতে চান তার দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল সেখানে। সেই বক্তব্য রাখার পর তিনি সেখান থেকে আবারও ধীর গতিতে তার লাল সবুজ বাসে করে তিনি এভার কেয়ারে পৌঁছেন এবং এভার কেয়ারে তার অসুস্থ মাকে তিনি সেখানে কিছুক্ষণ তার মার সাথে সময় কাটিয়ে তারপর তিনি কিন্তু এভার কেয়ার থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা হন। এবং যেমনটা বলছিলাম, এভার কেয়ারে যখন তিনি পৌঁছেন তখন কিন্তু তার সাথে সেখানে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ড, সেই বোর্ডেও আছেন। এবং যেমনটা আপনাদেরকে সারাদিনই বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সুদূর লন্ডনে থাকলেও এখান থেকে বসেই কিন্তু তিনি তার মা, অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত যে পুরো ব্যবস্থাপনাটি সেটি কিন্তু তিনি সমন্বয় করেছেন, দেখভাল করেছেন। এবং এই চিকিৎসক বোর্ডের কিন্তু আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যিনি কিন্তু মাঝখানে কিছুদিন এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত বিষয় দেখভাল করে আবার পুরো পরিবারের সাথে আসার জন্য কিন্তু তিনি লন্ডনে ফিরে যান এবং আজকে আবার তিনি সপরিবারে দেশে ফিরে আসেন। এরই মাঝে বিএনপি দলীয়গতভাবে জানানো হয়েছে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বেশ কিছু ছবি এবং ভিডিও কিন্তু আমরা দেখেছি। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার বাসভবনে স্বাগত জানানোর জন্য তার পরিবারের সদস্যরা কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জন্য নির্ধারিত যেই গুলশানের বাসভবন, সেই বাসভবনে এসে পৌঁছবেন। এবং এই যে পুরোটা সময় একটি লম্বা লন্ডন থেকে ঢাকার একটি লম্বা জার্নি, তারপর এই পুরো দিনের যে লম্বা কর্মসূচি, সেই কর্মসূচির আজকের কিন্তু সমাপ্তি ঘটবে তার এই বাসভবনের প্রবেশের মধ্য দিয়ে। এবং আগামী শুক্রবার এবং শনিবার এরই মধ্যে তার দল থেকে তার নির্ধারিত কর্মসূচি জানানো হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের যে সামনের দিকের যে অন্যান্য গাড়িগুলো এগুলো কিন্তু এরই মধ্যে ধীরে ধীরে তার বাসভবনের এরিয়া এসে প্রবেশ করতে শুরু করেছে। তাকে বহনকারী যে লাল সবুজ যে বাসটি, সে বাসটি আরেকটু কিছুটা দূরে আছে। যেমনটা বলছিলাম যে দুপাশে যেই দলীয় নেতাকর্মী, উৎসুক মানুষ, সাধারণ মানুষ, সেই ভিড় ঠেলে কিন্তু এই গুলশানের বাসভবনে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন দর্শক, যদি একটু টিভি স্ক্রিনে দেখাই, লাল সবুজ যেই বাসে করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, সেই বাসটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এরই মাঝে বাসটি গুলশানে বাসভবনে একেবারে কাছাকাছি এসে পৌঁছেছেন। এবং এখনও কিন্তু পুরো লম্বা জার্নিটিতে, লম্বা সফরটিতেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে দুপাশে তার জন্য যেই উৎসুক নেতা কর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদেরকে দু হাত নাড়িয়ে তিনি অভিবাদন জানিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি গুলশানে তার জন্য নির্ধারিত যে বাসা, সে বাসায় তিনি প্রবেশ করবেন। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব বাস থেকে বেরিয়ে তিনি যে বাসায় প্রবেশ করবেন, সেই দৃশ্যটিও নিশ্চয়ই দর্শক আপনাদের দেখাতে পারবো বলে আশা করছি। দেখতে পাচ্ছেন সবার আগে বাংলাদেশ, এই স্লোগান সম্বলিত যে লাল সবুজ বাস, এই বাসে চড়েই কিন্তু আজকে তিনি সারা দিনের যে লম্বা কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পালন করেছেন। এবং বিমানবন্দর থেকে 300 ফিটের গণসংবর্ধনা হয়ে এভার কেয়ার হাসপাতাল হয়ে অসুস্থ মাকে দেখে এখন তিনি কিন্তু একেবারে গুলশানে বাসভবনের সামনে এখানেই তিনি থাকবেন। এবং বাকিটা সময় তিনি এই বাসায় থেকেই আগামী দিনগুলো এখানে থেকেই তিনি আগামী দিনের যে কর্মপরিকল্পনা এবং দলকে যে পরিচালনা এই বাসায় থেকে তিনি করবেন। এই বাসাটি সম্পর্কে যদি একটু জানিয়ে রাখি, এই বাসাটি কিন্তু তার মার জন্য যে নির্ধারিত বাসা ছিল ফিরোজা, ঠিক তার পাশেই গুলশানে। এবং এখানে থেকেই তিনি আগামী দিনে নির্বাচন এবং অন্যান্য যাবতীয় কর্মযজ্ঞ পরিচালনা করবেন। আরেকটু যদি জানিয়ে রাখি, এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির যে নির্বাচনী যে প্রচারণা এবং নির্বাচনের যে আনুষ্ঠানিকতা, সেগুলো সম্পন্নের জন্য কিন্তু আলাদা একটি অফিস নেওয়া হয়েছে, এটিও এই বাড়ির খুব কাছাকাছি। এবং এই পুরো 2-3টি গুলশান কার্যালয়, বিএনপি চেয়ারপারসনের বাসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বাসা এবং পুরো এই গুলশানের এই কয়েকটি বাসাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এই জায়গায় তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি বিএনপিও কিন্তু দলীয়ভাবে নানা উদ্যোগ এবং পদক্ষেপ নিয়েছে। দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু এরই মাঝে গুলশানের বাসার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাস থেকে বেরিয়ে তার বাসায় প্রবেশ করবেন। আমি একটু আগেও দেখাচ্ছিলাম যে তাকে বরণ করার জন্য, তাকে গ্রহণ করার জন্য কিন্তু তার পরিবারের সদস্যরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। দর্শক মনে রাখবেন, 17 বছরের নির্বাসিত জীবন শেষে আজকে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং দিনের লম্বা কর্মসূচিতে নানা ব্যস্ততা শেষে এখন তিনি গুলশানে তার নিজের বাসায় প্রবেশ করবেন। আপনারা জানেন যে সকালে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে এসে সিলেট হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছন, তার বহু আগে থেকেই কিন্তু পুরো ঢাকার একটি অংশ বলছি এ কারণে মানুষের দুর্ভোগ যেন না হয়, সেজন্যই কিন্তু বিএনপি দলীয়ভাবে পুরো অনুষ্ঠানটিকে এমন একটি শহরের এক প্রান্তে সাজিয়েছিল যেন অন্য মানুষের, অর্থাৎ শহরের অন্যান্য এলাকায় এর যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। যার কারণে এই 300 ফিট সহ আশপাশের এলাকায় কিন্তু লোকারণ্য এবং জনসমুদ্রে পরিণত হয়। এবং এই এলাকাটি হলো ঢাকার বিভিন্ন প্রান্ত অলিগলি থেকে কিন্তু সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই এসে কিন্তু 300 ফিট বিমানবন্দর সহ এই পুরো এলাকাটিতে তারা গত 2-3 দিন ধরে অবস্থান নেয় এবং এক ধরনের যেই স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন সকাল 11:30 নাগাদ ঢাকার মাটিতে এসে পৌঁছেন, তারপর থেকেই কিন্তু তিনি সেখানে কিছু আনুষ্ঠানিকতা সেরে 12:30 নাগাদ বিমানবন্দর থেকে বের হন এবং তার কর্মসূচি শুরু হয়।
পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে গুলশানে বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ। একটু তার কাছে জেনে নিব সেখানকার সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বাসভবনে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বাসভবনে পৌঁছেছেন। আমরা এখনো তার বহরের পেছনে যে গাড়িগুলো রয়েছিল সেই গাড়িগুলোকে আসতে দেখছি, কিন্তু সামনে থাকা আইন বাহিনীর সদস্যদের গাড়ির পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী যে লাল সবুজ গাড়িটি ছিল সেই গাড়িটি বাসায় পৌঁছেছে। এর মধ্যে আমরা খবর পেয়েছি সেটি বাসায় পৌঁছে গেছে এবং এখানে এখনো বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপেক্ষা করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং এর অঙ্গ সংগঠন যেসব সংগঠন রয়েছে সেসব সংগঠনের নেতাকর্মীরাও ধীরে ধীরে যাওয়া শুরু করেছেন, কারণ তারা দেখেছেন তাদের নেতাকে খুব কাছ থেকে দেখলেন কিভাবে তিনি দেশে ফিরলেন এবং এই কাছ থেকে দেখলেন বাসার খুব কাছে এসে তাকে একবার দেখার সুযোগ হলো তাদের। সেই প্রতীক্ষায় তারা সেই দুপুর থেকেই অপেক্ষা করছিলেন। অনেকে ধরে নিয়েছিলেন, অনেকেই দেখছিলেন যে আসলে বিকেল বেলাতেই তিনি হয়তো ফিরতে পারবেন, কিন্তু এই যে জনসমুদ্র সমাবেশ সভাস্থল এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাসপাতালে তার মাকে দেখতে যাওয়া, সব মিলিয়ে তার প্রায় সেই 12টার পর তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এই ঠিক রাত 8টার কাছাকাছি সময় এসে তিনি বাসায় পৌঁছালেন। আমরা এখানে অপেক্ষা করছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অপেক্ষা করছেন এবং আমরা আশা করছি তার যে 3 দিনের কর্মসূচি রয়েছিল সেই কর্মসূচির প্রথম দিন শেষ হলো। বাকি যে 2 দিনের কর্মসূচি, তার যেই বাকি 2 দিনের কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকালবেলায় তিনি বাসভবনেই থাকবেন এবং আমরা আশা করছি পরের যে 2 দিনের কর্মসূচি আগামীকাল দুপুরের পর বাদ জুমা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং একই সাথে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি যাবেন স্মৃতিসৌধে। এরপরে পরের দিন তার জাতীয় পরিচয়পত্রের যেই কাজ করার কথা সেটির জন্য তিনি নির্বাচন কমিশনে যেতে পারেন। এভাবেই তার পরের যে 2 দিনের কর্মসূচি তিনি শেষ করবেন। আমরা আশা করছি পরের 2 দিনও সাধারণ মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যেভাবে ঢল নেমেছিল, কালকে হয়তো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় তেমন হয়তো মানুষের উপস্থিতি দেখতে পাবো। এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থান। আদিরা, আমি এখানে অবস্থান করছি, পরের কোনো আপডেট থাকলে আপনাকে জানিয়ে দেব। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া গুলশানের যেই বাসভবনে উঠবেন সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ। আপনারা দেখলেন যে তাকে বহনকারী লাল সবুজ বাসটি 196 নম্বর ভবনের সামনে এসে উপস্থিত হয়েছে। পরবর্তীতে আমরা আরও আপডেট আপনাদেরকে জানাবো।